নমস্কার। আজ 13ই ফেব্রুয়ারি 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বাক্সি বাগনান হাওড়া। এখানে ফুল চাষ হয়েছে। কৃষক বন্ধু আমাদের মিটিং শুনে ফুল চাষ করেছিলেন। ফুলের দাম এবছর খুব একটা নেই, কিন্তু আমাদের জৈব জ্যাকপট দিয়ে ওনার কী কী উপকার হয়েছে সরাসরি ওনার কাছ থেকে আমরা মতামত নিয়ে নেব। তো ফুল গাছ আমরা এখনও দেখছি এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ফুল গাছ যথেষ্ট হেলদি আছে। কিছু ফুল গাছ মরেছে, উনি ন্যানো প্লাস আমাদের দিলে সেটাও কমে যেত, যেহেতু উনি ফুলের দাম নেই বলে খুব একটা খরচ করতে পছন্দ করেননি। ওইদিকে সাদাটা ফুলটা কি যেন চেরি, আমরা বলি ওটা এই ফুলটাকে আমরা এই সাদা ফুলটাকে আমরা কী নাম বলে ডাকি যেন, একটা ভুলে গেছি এই মুহূর্তে। যাক, এটা ফুল গাছটা ফুলের কালার এবং ফুলের লংজিভিটি যথেষ্ট ভালো। কৃষক বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, নমস্কার। আপনার নাম? অক্ষয় মান্না। বাড়ি বাক্সি, হাওড়া বাগনান। তো আপনি এই যে একদম আমরা দামোদরের ব্রিজ, তাই তো? হ্যাঁ, দামোদরের ব্রিজ দিকে পাড়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। তো আপনি যে ফুল চাষ করলেন, কি উপকার পেলেন? উপকার যথেষ্ট আমি ভালো পেয়েছি, ফলও হচ্ছে ভালো। হ্যাঁ, গাছের মানে সৌন্দর্য, গাছ এত সুন্দর। অনেক ফুলের এক নম্বর হচ্ছে যে ফুলের যে মেন কুঁড়িগুলো আসছে, সেই কুঁড়িগুলোও সুন্দর এসেছে। হ্যাঁ, এই তো আর কি বলবো, আর বলার কি আছে, সবই ভালো হচ্ছে। ভালো হয়নি তা নয়। আমি ফুলের কোয়ালিটি কতদিন থাকছে ফুলগুলো? এক সপ্তাহ বেশি থাকছে। ভালো টাটকা থাকছে, একদম দেখতে লাগছে, একদম চকচক করছে। মানে দেখে বোঝা যাচ্ছে না হ্যাঁ, যে এক সপ্তাহ হলে পরে তুলা, এটা হচ্ছে ঘটনা। এবং ফুলের সংখ্যাও যথেষ্ট ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ফুলের তো কুড়ি এখনো যথেষ্ট ভালো কুড়ি আছে, দেখতে পাচ্ছি। এই তো সবে এই এক মাস এইটা কেসে গেছে, বলে 3 মাস হলো। 3 মাস পর থেকেই বেশিরভাগই আর বীজ কম লেগেছে। খুবই কম লেগেছে, খুবই কম লেগেছে। তবু আমাদের ন্যানো প্লাসটা আপনি দেননি। 30 টাকা ট্যাঙ্কে খরচ হতো। তো আপনি যে ব্যবহার করলেন জ্যাকপট প্রথমবারে, হ্যাঁ, উপকার হবে কৃষকদের? অবশ্যই উপকার হবে। আরও সব চাষি আছে তারাও আমাকে বলেছে যে হ্যাঁ, খুবই সুন্দর, গ্লেজ ভালো। হ্যাঁ, সুন্দর দেখতেও লাগছে। বেগুন দেখে লোক ভাবছে তেলচি হচ্ছে বেগুনের গায়ে। হ্যাঁ, খদ্দেররা এসে বলছে যে আপনি কি তেল দিয়ে মুছে এনেছেন নাকি? হ্যাঁ, আমি বলছি না, তেল দিয়ে মুছা নয়, আমার 1000 টাকা জৈব সার দিয়ে তৈরি করে আছে, যাতে করে রোগ নাড়া রাতে খেয়ে না হয়। তার জন্যে এই চাষটা আমরা এই সার দিয়ে করেছি। আপনি যে মিটিং শোনার পর এই যে ব্যবহার করেছেন, তাতে উপকার পাচ্ছেন? অবশ্যই উপকার পাচ্ছি। আমি অপকার অবশ্যই বলবো না, আর যেটা সত্যি সেটাই আমি বলছি। খুবই ভালো হয়েছে, একদম। কিন্তু এই ফলাফল কি, বাজার না থাকলে চাষিরা কিভাবে বাঁচবে? সেটা তো ফুলের বাজারে একটু খারাপই আছে, খুবই খারাপ। হ্যাঁ, ফুলের দাম নেই, কিন্তু ফুলের ফলন ভালো হয়েছে। ফুলের ফলন ভালো, এবং দূরে আমরা যে আমরা দেখতে চেরি ফুল, হ্যাঁ, এটাও খুব সুন্দর হয়েছে, একদম অসাধারণ ফুল হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা বেগুন চাষি ভিডিও, বেগুন কে করেছেন বললেন? আমার এক বন্ধু করেছে, সেদিকে 2টো বন্ধু আছে। আচ্ছা, ওইদিকে যাবো তাহলে, বেগুনটা ভিডিও করে নেবো। বেগুন আপনি খাননি এখন বলছেন? আমি খাইনি, কিন্তু সব চাষিরা যারা খদ্দের তারা বলছে না, বেগুন ভালো, টেস্ট আলাদা। হ্যাঁ, টেস্ট আলাদা, জৈব ফসলের যে স্বাদ আলাদা সেটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি তাদেরকে বলেছি যে আপনি অন্য বেগুন খেয়েছেন, এইটা খান। খেয়ে আমরা প্রতিদিন বইকেলে বসছি 0 পয়েন্টে, আপনি এসে বলবেন যে খারাপ খাইছি, ভালো খেয়েছি না, তারা বলে স্বীকার করেছে ভালো। মানে আমাদের জৈব মানে হচ্ছে আর কিছু না, খাবারটা ভালো হবে, ভালোটা চাষি উপকৃত হবে, যে চাষির কাছ থেকে কিনে খাচ্ছে সেও উপকৃত হবে। এটার জন্য জৈব চাষ, আর কিছু না। এখনো অবধি যে পোকা হয় না, এটা হচ্ছে সব থেকে বুড়ো বল। বেগুনে কোনো পোকা নেই না, এখনো পোকা নেই। বাহ, ধন্যবাদ। গরম পড়ে গেছে, ভালোই গরম এখন। গরমেতেই পোকাটা বিশেষ করে আসে। হ্যাঁ, বেগুনে পোকা আসবে একদম। আর বেগুনে এখনো অবধি পোকা, চারদিকে বলছি কি আপনি কেটে নিয়ে আসুন, আপনাকে রিটার্ন করে দেবো, এইভাবে বলছি। যে আপনি প্যাকেটে করে কেটে আনবেন, আপনার বেগুন আমি রিটার্ন করে দেবো। এরপর আর কি বলবো, আর কি বলার আছে এরপরে, এবং বীজ মুক্ত ফসল। হ্যাঁ, ধন্যবাদ।